অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা নূহ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম এজন্য যে আপনি আপনার জাতিকে সাবধান করুন তাদের উপরে বেদনাদায়ক শাস্তি আসার পূর্বে। তিনি বললেন, হে আমার জাতি, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। আল্লাহর নির্ধারিত সময় যখন আসবে তখন বিলম্ব করা হবে না, যদি তোমরা জানতে। তিনি বললেন, নিশ্চয় আমি আমার জাতিকে দিনে এবং রাতে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়ন ছাড়া অন্য কোনো উপকার করেনি। এবং নিশ্চয় আমি যখনই তাদেরকে ডেকেছি এজন্য যে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, তখন তারা তাদের কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজদেরকে কাপড় দ্বারা আবৃত করে রেখেছে এবং জিদ করেছে এবং কঠিন অহংকার করেছে। অতঃপর আমি তাদেরকে দাওয়াত দিয়েছি ডেকে ডেকে। অতঃপর তাদেরকে আমি উচ্চ স্বরে আহ্বান করেছি, অতি গোপনেও দাওয়াত দিয়েছি। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষাবেন এবং বাড়িয়ে দেবেন তোমাদের মাল ও আওলাদ এবং সৃষ্টি করবেন তোমাদের জন্য বাগান এবং সৃষ্টি করবেন তোমাদের জন্য নহর। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না কেন? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে। তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ তাআলা 7 আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন? তথায় চাঁদকে স্থাপন করেছেন আলো রূপে এবং সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে জন্মিয়েছেন মাটি হতে, অতঃপর তোমাদেরকে ওই মাটিতেই ফিরিয়ে আনা হবে, অতঃপর তোমাদেরকে ওই মাটিতেই বের করা হবে। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য প্রশস্ত, যাতে তোমরা উহার প্রশস্ত রাস্তায় চলাফেরা করতে পারো। নূহ বললেন, হে আমার রব, নিশ্চয় তারা আমাকে অমান্য করেছে এবং মান্য করেছে এমন লোকদেরকে যাদের মাল ও আওলাদ তাদের ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করেনি। তারা মারাত্মক ষড়যন্ত্র করেছিল এবং তারা বলেছিল, অবশ্যই তোমরা তোমাদের ইলাহদেরকে ত্যাগ করবে না এবং ত্যাগ করবে না উদকে, সোয়াকে, ইয়াগুসকে, ইয়াউককে, নাসারাকে। এরা অনেক মানুষকে বিপদগামী করেছে। হে আল্লাহ, জালিমদেরকে বিভ্রান্তি ছাড়া আর কিছু বাড়িয়ে দিবেন না। তাদের অপরাধের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছিল, অতঃপর আগুনে প্রবেশ করিয়ে দেয়া হয়েছিল। আল্লাহর মোকাবেলায় তারা কোনো সাহায্যকারী পেল না। এবং নূহ বললেন, হে আমার রব, পৃথিবীর কোনো কাফির গৃহবাসীকে আপনি ছাড়বেন না। নিশ্চয় যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তবে তারা আপনার বান্দাদেরকে বিপদগামী করবে এবং কাফের ফাজের ছাড়া কিছু জন্মদান করবে না। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার পিতা মাতাকে ক্ষমা করুন এবং মুমিন হিসাবে যারা আমার গৃহে প্রবেশ করে এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এবং জালিমদের ধ্বংস বৃদ্ধি ছাড়া আর কিছু করবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।